নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি আর আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। দিনের বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে যাচ্ছি প্রাইম নিউজের বিস্তারিত খবরে। ঘটনার 8 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর জিরানিয়া মাধববাড়ি এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সপার্ষদ। শুক্রবার সকালবেলা প্রথমে ছুটে যান জিবি হাসপাতালে আহতদের খোঁজ খবর নিতে বিধায়ক সুশান্ত চৌধুরীকে সঙ্গে নিয়ে। তার পরবর্তী সময়ে ছুটে যান মাধববাড়ি সহ বিস্তীর্ণ এলাকায়। সেখানে ক্ষতিগ্রস্ত দোকানি এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। পাশাপাশি যথাসময়ে প্রত্যেকে সরকারি সাহায্য সহযোগিতা পৌঁছে দেওয়া হবে সরকারি পর্যায়ে। তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কোনোভাবে দোষীরাও অপরাধ মুক্ত হতে পারবে না। প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে। প্রত্যেককে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তবে এতদিন পর কেন ঘটনাস্থলে পৌঁছেছেন তিনি তা নিয়েও চলছে এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর সমালোচনা এবং উদ্বেগ। আদৌ কি জনপ্রতিনিধিরা জনগণের পাশে গিয়ে দাঁড়াতে সক্ষম হচ্ছেন, নাকি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য এই ধরনের চক্রান্ত শুরু হয়েছে? একে একে ছুটে যাচ্ছেন মাধববাড়ি জিরানিয়া বিস্তীর্ণ এলাকায় কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতৃত্বরা। তবে অন্য 5টি ঘটনা মতন এই ঘটনাও কি থামাচাপা পড়বে, নাকি মুখ্যমন্ত্রীর দ্রুত সদর্থক হস্তক্ষেপে আদৌ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হয় এবং প্রকৃতভাবে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায় সরকারিভাবে? সেদিকে তাকিয়ে কিন্তু প্রহর গুনছেন জিরানিয়া মাধববাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং আহতদের পরিবার পরিজন। সকালে আমরা বেরিয়েছি, আমি এবং ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার মেবার কুমার জমাতিয়া এবং এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক সুশান্ত চৌধুরী সহকারে জিবি হসপিটালে গিয়েছি। যারা যারা উইন্ডেড আছে আমরা দেখেছি এবং এখন এনআইটি কমপ্লেক্স এবং মাধববাড়িতে যারা ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানপাট অগ্নিসংযোগ হয়েছে, সেগুলো আমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি, তাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। আর এখন এই মূর্তি দেখার জন্য এসেছি। মূর্তিতে যাই ক্ষয়ক্ষতি হয়েছে সরকার, এটা আমরাই সরকারের তরফ থেকে বানানো হয়েছিল, সেটাকে আবার সরকার বানানো হয়েছিল এবং এখানে স্থানীয়ভাবে এরা বানিয়েছিল, কিন্তু সরকার এটাকে যেখানে হাতে দেখেছি কোথাও লেগেছে, কোনো জায়গাতে একটা স্পট আছে ভাঙা, তো সরকার সেগুলো সুন্দরভাবে মহারাজার মহারাজার প্রতি আমাদের এই সরকারের এবং ত্রিপুরাবাসীর আমরা নতমস্তক, কারণ ওনার যে চিন্তাধারা আধুনিক ত্রিপুরার উনি রূপকার, তো ওনার মূর্তিকে ঠিকভাবে কীভাবে সেটাকে খুব কম সময়ের মধ্যে ব্যবস্থা করা, আর সঙ্গে সঙ্গে এই পুরো বিষয়ের আমরা একটা ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দিয়েছি। ইনকোয়ারির মধ্যে যারা যারা দোষী আপনি সবার সামনে চলে আসবে, আর ইনকোয়ারি আসার পর যারাই দোষী, সেটা প্রশাসনের পক্ষ হোক আর বাকি পক্ষ হোক, সবার উপরে সরকার নিরপেক্ষভাবে কার্যবাহী করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা হসপিটালাইজড হয়েছেন ওই দিন গুলিতে, তো এদেরকে সবাইকে আজকে এখান থেকে আমি ঘোষণা করছি যে আমরা 1 লাখ টাকা করে তাদের পরিবারকে চেক পাঠিয়ে দেব এবং তাদের হসপিটাল এবং চিকিৎসার সমস্ত খরচা সরকার উঠাবে। তারপরেও তাদের কি অসুবিধা হবে সেগুলো সরকার দেখবে। আর যাদের বাড়িঘর দোকানপাট জ্বলেছে বা তাদেরকেও 10,000, 3,500, 5,000 টাকা করে প্রথম দফায় দেওয়া হয়েছে। সরকার এদেরকে প্রত্যেককে 50,000 টাকা করে দেবে, 50,000 টাকা দেবে এবং তারপরও এক্সট্রা কিছু আছে যে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও দেখে স্থানীয় বিধায়ককে সুশান্ত চৌধুরীকে বলা হয়েছে অ্যাসেসমেন্ট করার জন্য। এসডিএমের সঙ্গে দেখা সাক্ষাৎ করে একসঙ্গে অ্যাসেসমেন্ট করার পর সরকার সবার পাশে থাকবে এবং সবাইকে সেই তাদের আগের মতো যাতে তাদের বিজনেস শুরু করতে পারে এবং নিজের জীবিকা অর্জন করতে পারে সেই ব্যবস্থা করবে। এবং যেই পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সবার পাশে সরকার থাকবে এবং সরকার থেকে সবাইকে নিয়ে আমাদের যে স্বপ্ন ত্রিপুরাকে মডেল স্টেট বানানো, সেই স্বপ্নকে আমরা সবাই মিলে সাকার করব। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে উদযাপনের জন্য রাজ্য যথাযোগ্যভাবে প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার জন্য প্রাক মুহূর্তে শুক্রবার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যাবতীয় খুঁটিনাটির বিষয়গুলো তুলে ধরলেন আইসিএটির কর্মকর্তারা। ত্রিপুরা রাজ্যে আমরা সেই প্রজাতন্ত্র দিবস পালন করব আগামী 26শে জানুয়ারি আসাম রাবেল ময়দানে। আমাদের মূল অনুষ্ঠান সারা রাজ্যে পালিত হবে। আমাদের বিভিন্ন দপ্তরে সেটা পালন করা হবে সেই প্রজাতন্ত্র দিবস। সেই আমাদের মূল অনুষ্ঠানকে সামনে রেখে আজকে আমরা এখানে একটা মিটিংয়ে বসেছি
এবং আমার সঙ্গে সিকিউরিটি তরফ থেকে 2 জন পুলিশ অফিসার আছেন, আপনারা মিডিয়া পার্সন সবাই আছেন, যাতে আমরা সেই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ যে মূল অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে সবার সামনে আমরা মিডিয়াদের মাধ্যমে তুলে ধরতে পারি। সর্ব অংশের মানুষ যাতে দেখতে পারেন, দূর থেকে দেখতে পারেন, যারা হয়তো আসতে পারবেন না। পত্রপত্রিকা যারা প্রিন্ট মিডিয়া আছেন তারাও যাতে প্রিন্ট মিডিয়াতে সুন্দর করে সেটাকে প্রকাশ করতে পারেন, সেই উদ্দেশ্যে, সেই আশা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমার বসা। মিশ্র জনবসতিপূর্ণ রাজ্য হচ্ছে ত্রিপুরা। জাতি উপজাতি, নানান ভাষা, ধর্ম, বর্ণগোষ্ঠী অংশের মানুষ বসবাস করেন ত্রিপুরায়। বিশেষ করে ত্রিপুরায় একদিকে যেমন বাংলা ভাষার কদর রয়েছে, ঠিক তেমনভাবেই ককবরক ভাষা অত্যন্তই প্রাসঙ্গিক। ত্রিপুরাকে জানতে হলে ককবরক এবং বাংলা এই দুটি ভাষাকে হৃদয়ঙ্গম করতে হবে। ককবরক দিবস উপলক্ষে র্যালি এবং তার পরবর্তী সময় সভায় প্রধান বক্তার ভাষণ রাখতে গিয়ে এমনভাবে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তো ত্রিপুরার মনের ভাব বোঝার জন্য বাংলার সঙ্গে সঙ্গে ককবরক জানতে হবে, তবেই ত্রিপুরাবাসীকে জানা যাবে। তার জন্য আমি প্রথম বলেছি যে আমি মনের ভাব তো বুঝতে পারি, বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি, কিন্তু সব ককবরক ভাষা আমি বা ককবরকের সমস্ত ওয়ার্ডগুলো আমি বুঝি না। মোটামুটি বুঝি। যে গানটা আমার আগে স্টার্ট হয়েছিল সেই গানটা খুব সুন্দর, আবার কী কী ওয়ার্ড সেটা আমি বুঝেছি, কিন্তু সবগুলো অনুবাদ করতে পারি না। সেটা যাতে আমি শিখে আগামী বছর যখন এখানে দাঁড়াবো তো আমি ককবরক ভাষায় বলবো, আমিও গর্বের সঙ্গে বলবো যে আমিও ককবরক ভাষা জানি, আমিও মনের ভাব প্রকাশ করতে পারি ককবরক ভাষায়। আজকে রতনলাল নাথকে আমি ধন্যবাদ জানাবো, উনি ককবরক ভাষায় বলছিলেন, কিন্তু আগামীবার রতনদা আপনাকে আমার সঙ্গে কম্পিটিশন করতে হবে। আপনি তৈরি হয়ে যান, আগামীবার আমিও ককবরকে বলবো, আপনিও ককবরে বলবেন, আর এখানে এনসিতে বলবো, আর মেবার কুমার জমাতিয়া বলবে, দুইজনের মধ্যে ফার্স্ট কে হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পুলিশ প্রশাসনের সদর্থক ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আবারও একবার উদ্বেগের সৃষ্টি হয়। সাত সকালে শহরতলি খেজুরবাগান এলাকায় সরকারি বিভিন্ন পাইপ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর। এই ছেঁচকে চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষুব্ধ জনতা। তদন্তে নেমেছেন পুলিশ। আমি যখন গেট থেকে বাইরে হয়েছি আর কি, তখন তারা দুজন কি যেন কথা কইতেছে। তখন ঠিক আমি আমার জলের মিটার দেখার পরে দেখি যে আমার জলের মিটারটা নাই। তখন তারা দুজন থেকে চোর বাগাইছে আর কি। আমি ইনফরমেশন পাইছি, সুদ ধরে রাখছে, এটাই ফাইলা মারি। নামটা পাওয়া গেছে কি? নাম ওখানে থানাত গেলে এরপরে তার ইয়ে করে আছে না, সব নাম ডিটেল বাইরে হইবে। দিনে বাছাই করা প্রাইম নিউজ আজকের মতন এখানে শেষ হচ্ছে। পরবর্তী খবরাখবর আপডেটস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সোশ্যাল বাংলা। ভিজিট আস at www.thesocial.in। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন দি সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি। নমস্কার।